অবশ্যই আমরা কোম্পানিকে সঙ্গ দেব। যখন বিয়োজন করবে, যেটা আমাদের এগেনস্টে আসবে সেটাকেও আমরা রিসিভ করব, যেটা আমাদের পক্ষে যাবে সেটাকে তো আমরা সাদরে গ্রহণ করব। তো কোম্পানির যতগুলো নিয়ম কানুন থাকবে চেষ্টা করব আমাদের জায়গা থেকে ওই নিয়ম কানুন গুলাকে মেনে চলার জন্য, নীতি নৈতিকতা বজায় রেখে নিজের ও টিমের কাজ করার পাশাপাশি কোম্পানির সকল ক্রেতা পরিবেশক ও কোম্পানির সাথে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করব। এই লাইন দ্বারা বোঝা গেছে সব সময় আপনার নিজের জায়গায় আপনাকে অনেস্ট থাকতে হবে, আপনাকে সৎ থাকতে হবে। আর আপনি সৎ এবং সদিচ্ছায় যখন কাজ করবেন তখন শুধু নিজের ডেভেলপ হবে না, আপনার সাথে সাথে আপনার টিমের ডেভেলপ হবে, এবং আপনার টিমের ডেভেলপ দেখে অনেকগুলা ব্যক্তি আপনার সফল হওয়ার জন্য আপনার আহ তারা চাইবে, তারাও নিজেরাও সফল হবে। সর্বদা সত্য কথা বলবেন যখন কথা বলবেন, কারণ আপনার যখন আপনি সত্য কথা বলবেন এই সত্যের কখনো আপনার আহ শত্রু হয় না, সত্য সব সময় আপনার বলুণ্ঠিত হয়। মাথায় রাখবেন, ডিএক্সএন করতে গিয়ে কখনো অসৎ আপনার অবলম্বন করা যাবে না। নিজের কাছে সব সময় আপনাকে স্বচ্ছ থাকতে হবে, এবং চরিত্র যেটা সেটা সব সময় আপনার নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। কারণ মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। খেয়াল রাখবেন, আপনি যখন টাকা হারাই ফেলবেন আপনার জীবন থেকে, এটা আপনি আবার রিগার্ড করতে পারবেন, আপনি আবার অর্জন করে নিতে পারবেন হার্ড ওয়ার্কের মাধ্যমে। আপনি যখন হেলথ নষ্ট করবেন, আপনি ভালো খাবার ও ভালো মেডিসিন নিলে সেটাও কিন্তু আপনি রিকভার করতে পারবেন। মাগার আপনি যখন ক্যারেক্টারটা আপনি একবার হারাই ফেলবেন, এটা কিন্তু আপনার লাইফে দ্বিতীয়বার কামব্যাক করবে না, এটা মাথায় রাখবেন। দি এক্সটার ইন্টারন্যাশনাল লিমিটেডে কাজ করার সময় সকল ধরনের রাজনৈতিক আলোচনা বর্জন করব। সেটা আপনার ন্যাশনালিটি যারা, আপনার দেশীয় যে ভাইরা আছে তাদের সাথে কখনো আপনি রাজনৈতিক যখন রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে আপনাকে কথা বলা অথবা তার সাথে আপনি রিভার্টে যাওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্রীয় সম্মান সম্পদ রক্ষার্থে সর্বোত্তক সচেতন থাকবো, কারণ আপনি ডিএকশন করতেছেন যে শুধুমাত্র আপনি আপনাকে নিয়ে ভাববেন সেটা না, কারণ আপনার ইন্টেনশন হচ্ছে উইন উইন প্ল্যান। আপনি এমন ভাবে কাজ করতেছেন আপনি অন্যকে সফল করেই কিন্তু আপনি সফল হবেন। তো এই ক্ষেত্রে রাষ্ট্রের যে সম্মান, আপনার দ্বারা যেন রাষ্ট্রের অসম্মান না হয়। যখন আপনি বাইরের দেশে বাংলাদেশে যখন পতাকাটাকে আপনি রিপ্রেজেন্টেট করবেন, তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার দ্বারা আপনার দেশের স্বার্থ যেন কখনো নষ্ট না হয়, আপনার দেশের সম্পদ যেন নষ্ট না হয়। এক্ষেত্রে সর্বোত্তক আপনার সচেতন থাকবেন, দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন। খেয়াল রাখবেন, আপনি যখন ডিএকশনে কাজ করতেছেন, ডিএকশনে সময় দিচ্ছেন, ডিএকশন একজন স্বাধীন ক্রেতা পরিবেশক হিসেবে কাজ করতেছেন, এটা যেন আপনার দেশ এবং আপনার জাতির উপকার হয়। আর উপকার তো ইনশাল্লাহ উপকারের জন্যই কিন্তু আমরা কাজ করতেছি। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, চ্যারিটি বিগিনস এট হোম। খেয়াল রাখবেন, ভালো কাজ যেগুলো সেগুলো সবসময় আপনার নিজের থেকে করতে হবে। রাস্তায় যদি ময়লা থাকে, রাস্তার হক আছে, আপনি ময়লাটাকে যে কোনো একটা আহ, যেখানে নির্দিষ্ট একটা জায়গা আছে সেখানে আপনি ফেলানোর চেষ্টা করবেন। রাস্তায় কোনো কাঁটা দেখছেন, হয়তো আপনার পায়ে বিধে নাই, কিন্তু ওই কাঁটাটা আপনার কোনো একজন মুসলিম ভাইয়ের পায়ে বিঁধতে পারে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, রাস্তায় যে কোনো ক্ষতিকারক যদি কোনো জিনিস আপনি দেখেন, এই জিনিসটাকে আপনি বাইরে ফেলে দেবেন, অথবা যেখানে রাখার সেখানে রাখবেন, যেন আপনার এটা দ্বারা একটা ব্যক্তি আপনার সেফ থাকতে পারে। খেয়াল রাখবেন, একটি গাছ কাটলে দুটি গাছ লাগাবো, এটা তো এটা তো বুঝছেন। রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করব। নেশা জাতীয় দ্রব্য হতে সর্বদা নিজেকে দূরে রাখবো। পিতা মাতা শিক্ষকদের মান্য করব, এবং গুরুজনকে সম্মান করব, স্নেহ করব, এবং আমার আফলাইনকে ওই পিতা মাতা, ওই শিক্ষক, ওই গুরুজন, ওই বড়দের জায়গায় রাখবো, যিনি আমার এই সেক্টরে মেন্টর, যিনি আমার এই সেক্টরের গুরু। কারণ আল্লাহ রাসূল জি যেখানে স্যার। বলছে, জি জি আমি শুনতে পাচ্ছি, বলেন।
জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে ক্লিয়ার না? স্যার আপনাকে তো ক্লিয়ার, হ্যালো। কেউ তো কিছু বলে না, স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একটু সহযোগিতা করবেন, কারণ আমার ঘরে মোটামুটি 11টা ছোট বাচ্চা আছে, বুঝছেন। জি স্যার, তো সবগুলো এখন ফিউচার আচ্ছা 52 বছরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। তাহলে আমি যেখানে ছিলাম, পিতা মাতার শিক্ষকদের মান্য করবেন, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করবেন। কারণ আল্লাহ রাসূল যেখানে বলছে, মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, তোমাদের মধ্যে ওই উম্মত আমার উম্মত না, যেই বড়দের সম্মান করবে না, খেয়াল রাখবেন, ছোটদের স্নেহ করবে না। তার মানে আপনাকে অবশ্যই বড়দের সম্মান করতে হবে। বড়রা যদি বলেও থাকে, ভুলও থাকে, তাকে এমন ভাবে তার ভুলটা ধরিয়ে যাবে, সে কখনো অপমান বোধ যেন না করে। ছোট যারা, তারা সব সময় ভুল করবে, তারা সব সময় আপনাকে কষ্ট দেবে, তাদেরকে আপনি সর্বদা সম্মান এবং স্নেহ চোখে রাখবেন। ডিএক্সএন ইন্টারন্যাশনাল লিমিটেড ব্যাপারে কখনো অতিরঞ্জিত কথা বলবো না। এটা হয়তো আপনি অনেকে বুঝবেন না। অতিরঞ্জিত মানে কি? বাড়াবাড়ি। যেমন আমরা এমনও শুনেছি, আপনার ডিএক্সএন থেকে স্টার এজেন্ট হওয়ার পরে সর্বোচ্চ ইনকাম থাকে সেটা 8 থেকে 10,000। 8 থেকে 10,000-এর ভিতরে কিন্তু আপনার প্রাথমিক যে ইনকামটা সেটা থাকে। কিন্তু আমি এবং আপনি আবেগে ছড়ে বিবেকের কাছে যখন আপনার ধরা না দিয়ে আমরা বলে ফেলি ডিএক্সএন থেকে স্টার এজেন্ট হওয়ার পরেই আপনার ইনকাম থাকবে আপনার 50,000, 60,000 অথবা 70,000 অথবা 1 লাখ। এটা আমরা আবেগের বশীভূত হয়ে কিন্তু বলে ফেলি, কিন্তু এটা আপনার একদম অন্যায়, একদম অতিরিক্ত। ডিএক্সএন আপনাকে যেটা বলবে, যতটুকু দিবে ততটুকুর মাঝেই কিন্তু আপনি সীমাবদ্ধ থাকবেন, ততটুকুর মাঝেই কিন্তু আপনি আপনার অ্যাসোসিয়েট কে জানাবেন। যদি বলে 5 টাকা, যদি সেই 10 টাকা দিয়ে দেয় তাহলে ঠিক আছে। যদি আপনার কম বলে বেশি দেয়, এটা ওকে মানা যায়। কিন্তু আপনি আহ বলছেন 50 টাকা, কিন্তু পাইছে 2 টাকা, তাহলে সে পরবর্তীতে এই অতিরঞ্জিত কথার কারণে সে কিন্তু আপনার হারাই যাবে। তো ডিএক্সএন নিয়ে কখনো, আজকে শুরু এবং শেষ হবে আপনার লাস্ট যেই ডিজিগনেশন ক্রাউন অ্যাম্বাসেডর, সেই পর্যন্ত আপনাকে কখনো অতিরঞ্জিত কথা বলা যাবে না। নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করব এবং অন্যকে প্রশিক্ষণের ব্যাপারে উদ্বুদ্ধ করব। খেয়াল রাখবেন, ডিরেক্ট সেলিং তথা নেটওয়ার্ক মার্কেটিং তথা মাল্টি লেভেল মার্কেটিং তথা ডিএক্সএন ইন্টারন্যাশনাল লিমিটেডে যদি আপনি সফল হতে চান, যদি আপনি সার্থক হতে চান, ট্রেনিং ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। মাথায় রাখবেন, প্রশিক্ষণ ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই, ডুপ্লিকেট ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আপনি যত ট্রেনিং করবেন, আপনি তত ট্রেন আপ হবেন। আর আপনি যত ট্রেন আপ হবেন, ততই আপনার টিমে জয়েনিং বেশি আসবে। আর আপনি যত, আপনার টিমে যত বেশি জয়েনিং আসবে, আপনার টিমে তত বেশি পয়েন্ট আসবে, ফিবি আসবে। আর আপনার টিমে যত ফিবি আসবে, তত এসবি হবে। আর যত এসবি হবে, ওই এসবি থেকে আপনার অনারিয়াম আসবে, ওই এসবি থেকে আপনার টাকা আসবে, দিনার আসবে, রিয়াল আসবে, আপনার দেরহাম আসবে, রুফি আসবে। আর আপনি যদি ট্রেনিং না করেন, আপনি যদি প্রশিক্ষিত না হন, তাহলে আপনার জয়নিং হবে না, সেলস হবে না, ফিবি আসবে না, এসবি বেশি হবে না, আর এসবি থেকে সেলস হবে না, ইনকাম আসবে না। তার মানে ডিএক্সএন এর প্রথম ল, অথবা ডিএক্সএন থেকে সফল হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে ট্রেন আপ। আর খেয়াল রাখবেন, কথায় জাত, কথায় মাত, কথায় কাত, কথায় ভাত। আপনি যদি কথা জানেন, আকাইদ স্যারের মতো যদি আপনি কথা বলতে পারেন, আকাইদ স্যারের মতো যদি আপনি ট্রেন আপ হতে পারেন, আকাইদ স্যারের মতো যদি আপনার স্কিল ডেভেলপ করেন, তাহলে আপনি কখনো ভাতের কষ্ট করবেন না। আর এটা দ্বারা এটাই বোঝায়, আপনি যত ট্রেন আপ হবেন, আপনি যত স্কিল আপ হবেন, ততই আপনার ডেজিগনেশন চেঞ্জ হবে, ততই আপনার অবস্থার পরিবর্তন হবে। মাথায় রাখবেন। দ্বিতীয়ত, প্রশিক্ষণের ব্যাপারে উদ্বুদ্ধ করব। আজকে মজার বিষয় দেখেন, যদি আপনি আপনার টিমে যদি 1,000 জন যদি আপনার মিস্টার আকাইদ থাকে, আপনার টিমে যদি 1,000 জন যদি মিস্টার ইমরান খান থাকে, আপনার টিমে যদি 1,000 জন যদি আপনার আহসান হায়দার থাকে, আপনার টিমে যদি 1,000 জন যদি আপনার ওসমান গনি আরমান থাকে, 1,000 জন ওসমান গনি আরমান মানে তারা প্রতি মাসেই 1,000 মানে 1,000 জনে প্রতিজন যদি আপনার 100 করে করে, তাহলে কতগুলো পয়েন্ট আসে আপনি দেখেন। এবং 1,000 জন যদি আপনার ডিটারমাইন্ড হয়, ডিটারমিনেট হয়, এবং তারা যদি কনসিয়াস হয়, তারা যদি সচেতন হন, এবং তারা যদি চায় যে ইয়েস আমি ডিএকশন থেকে আপনার সার্থক হব অথবা সফল হব, তখন দেখবেন আপনার টিমের গ্রোথ, আপনার টিমের সেলস ইনক্রিজ কিরকম পর্যায়ে যাবে।
তো এই ক্ষেত্রে ডুপ্লিকেটের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের ভিতরে অনেকগুলো লিডার আছেন যারা মনে করি যে আমি হাসান সিনিয়র হিসেবে আছি, আকাইস সাহেবকে আমি আমার থেকে বেশি শিখাবো না। যদি আমি আকাইস সাহেবকে যদি আমার থেকে বেশি না শিখাই, তাহলে আকাইস সাহেব সবসময় আমাকে নমো নমো করবে। কিন্তু আমরা কত বোকার স্বর্গে আছি! যদি আকাইস সাহেব যদি আমার থেকে ভালো জানে, এটা যে আমার জন্য ভালো সেটা কিন্তু আমি জানি না। ইমরান স্যার যদি আমার থেকে ভালো জানে, তাহলে এটা যে আমার জন্য ভালো সেটা কিন্তু আমি বুঝি না। আমার এবং আপনার ভিতরে ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে ইগো। এই ইগোর জন্য মনে করি যে না, আমি যেটা জানি সেটা আমি আমার অ্যাসোসিয়েটকে জানাবো না। কিন্তু এই সেক্টরে আপনি যদি সফল হতে চান, অবশ্যই আপনাকে আপনার অ্যাসোসিয়েটকে আপনার থেকে ভালো আপনার বানাইতে হবে। অবশ্যই ডিএক্সএন ইওয়ার্ল্ড এর পণ্য ব্যবহার করব এবং সন্তুষ্ট হলে এর প্রচার প্রসারের সর্বাত্মক সহযোগিতা করব। আমি আপনাদেরকে বলবো না আপনি যখন 6% থাকবেন তখন আপনি মাশরুম পাউডার ব্যবহার করেন, আপনি যখন 9% থাকবেন তখন আপনি ভিনেগার ব্যবহার করেন, আপনি যখন 6% থাকবেন তখন আপনি মাইক্রোবেজি ব্যবহার করেন, আপনি কন্টিনিউ মাইক্রোবেজি ব্যবহার করেন, আপনি কন্টিনিউ রেজোলিয়াম যে পাউডারটা সেটা আপনি ব্যবহার করেন। আমি এটা আপনাকে বলবো না। আমি আপনাকে বলবো আপনার সামর্থ্য অনুযায়ী, তার মানে আপনি মাশরুম পাউডার পাউডার খাওয়ার যখন আপনি উপক্রম হবেন তখন আপনি মাশরুম পাউডার কন্টিনিউ করেন। আপনি যখন মাইক্রোভেজি খাওয়ার উপক্রম হবেন তখন আপনি মাইক্রোভেজি কন্টিনিউ করেন। আপনি যখন লায়ন্স ম্যান খাবার উপক্রম হবেন তখন আপনি লায়ন্স ম্যান পাউডার খাবেন। এর আগে যতক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আই এম নট ক্যাপাবল ফর ডুইং ফর ডুইং দিস জব, আমি যখন ক্যাপাবল হব না, আমি যখন ক্যাপাবিলিটি আমার ভিতরে থাকবে না, আপনি যেটা পারেন, আপনার হাতে যেই 10টা প্রোডাক্ট আছে যেগুলো আপনার একদম ছোট ছোট প্রোডাক্ট, সেগুলোকে আপনি কনজিউম করেন এবং সেইগুলোর যে রসদটা, সেই রসদটা আপনি সারা পৃথিবীর মানুষকে জানান। সেটা ধর্ম, বর্ণ, জাতি, সেটা কালো সাদা যেটা হোক, যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো ব্যক্তির সামনে আপনি আপনার যে প্রোডাক্টের যেই টেস্টটা, সেই টেস্টটা আপনি সারা পৃথিবীর মানুষের মাঝে সর্বাত্মক সহযোগিতা করবেন, এটা প্রচার এবং প্রসারের জন্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন বহির্ভূত কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করব না। যেটা আপনি পিরামিড স্কিম থেকে শুরু করে, স্ক্যানিং থেকে শুরু করে, ফিন থেকে শুরু করে, এগুলা থেকে নিজেকে সর্বদা সেভে রাখার চেষ্টা করবেন। এবং ক্রেতা পরিবেশক সহায়িকা গাইড শতভাগ মেনে চলবো। সমজাতীয় প্রতিষ্ঠান যারা নীতিমালা মেনে কাজ করেন এবং সংবাদকর্মী, সংবাদ মাধ্যম আমাদের বন্ধু, তাই তাদের ব্যাপারে সমালোচনা করব না। পণ্যভিত্তিক প্রকৃত আহ এমএলএম বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি একজন একনিষ্ঠ সৈনিক। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন, আমিন। আপনাদেরকে শপথ বাক্য পাঠ করালাম, যেটা আপনারা মনে হয় না এর আগে কখনো শুনেছেন বা জেনেছেন। আমি আশা করি এই শপথনামার সাথে আপনারা একত্রিত হয়ে আপনার সামনে অগ্রসর হবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। এবার আসেন আমরা আমাদের আলোচ্য টপিকে চলে আসব। আমি বারবার বলতেছি আমাকে একটু সময় দিবেন। আশা করি আজকের টপিক থেকে আপনারা ব্যতিক্রম কিছু জানবেন, যেগুলো আপনাদের লাইফে আপনাদেরকে সামনের দিকে অগ্রসর হতে আপনাদেরকে সহযোগিতা করবে। খেয়াল রাখবেন, আমি সব সময় আমরা বলি স্বপ্ন। স্বপ্ন খুবই ছোট্ট একটা শব্দ, খুবই ছোট, খুবই ছোট, খুবই নগণ্য। কিন্তু এটার আপনি যখন মহত্বটা আপনি তুলে ধরবেন, সেটা কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। প্রসিদ্ধ আপনার লেখক আপনার ড্যানিয়েল আলবার্ট একটা কথা বলেছেন, স্বপ্ন এবং মৃত যে মানুষ, মানে স্বপ্নময় মানুষ এবং মৃত মানুষ দুইটা কিন্তু সেম হয় না। যার স্বপ্ন না থাকে তাকে কিন্তু সেই মৃতর সাথে আপনার তুলনা করেছেন। দেখেন, আমরা যে স্বপ্ন দেখি রিয়েকশন থেকে টাইম ফ্রিডমে আসবেন, মানি ফ্রিডমে আসবেন, ট্রাভেলিং করবেন, আপনি অন্যজনের জন্য কিছু করবেন, অন্যের সহায়ক হবেন, এই যে সবগুলা স্বপ্ন আপনি দেখতেছেন, এখন আপনার এই স্বপ্নের মাঝে যে স্বপ্নগুলাকে আপনি প্রতিনিয়ত জীবিত করতেছেন, প্রতিনিয়ত দেখতেছেন, আপনার স্বপ্নগুলা কি কখনো চুরি হয়ে যাচ্ছে কিনা, বা আপনি কি চিন্তা করতেছেন কিনা? খেয়াল রাখবেন, ড্রিম আর সাকসেশন অফ ইমেজ, ideas, emotion, and sensation that occur involuntarily in the mind during the certain stage of sleep. চমৎকার কথা। রাজীব মিত্র আপনার ডেস্টিনি 2000 লিমিটেড আপনার একজন ডায়মন্ড ছিলেন, একটা কথা বলেছিলেন
सपनों सपनों वो होती है दोस्त जो आप सोने में देखे, वो सपना नहीं होते दोस्तों, স্বপ্ন वो होती है जो आप सोনে না দে। খেয়াল রাখবেন, স্বপ্ন ওইটা না যেটা আপনি রাত্রে বেলা ঘুমে ঘুমে দেখেন, স্বপ্ন ওইটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে রাত্রে ঘুমাতে দেয় না। সকালে যখন আপনি স্বপ্ন দেখেছেন আপনি দ্রুত রিটায়ারমেন্টে আসবেন, আপনি যখন স্বপ্ন দেখেছেন প্রবাসের মাটি থেকে আপনি নিজেকে গুটিয়ে আনবেন, আপনি স্বপ্ন দেখেছেন হাজার হাজার মানুষকে আপনি সার্থক করবেন, সফল করবেন, কিন্তু এই স্বপ্ন রাতে দেখা শুয়ে শুয়ে দেখছেন, দিনের বেলা যখন আপনি স্বপ্নকে ছেড়ে দিবেন 2000 স্পিড গতিতে, আপনি যখন দৌড়াবেন 2500 স্পিড গতিতে, তাহলে আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পারবেন। আর ওই ছোঁয়াটা কিন্তু বাস্তবে রূপ নেবে এবং আপনার স্বপ্নগুলা আকাশ স্যারের মতো স্বপ্ন হবে, সত্যি হবে। ইমরান স্যারের মতো আপনার স্বপ্নটা সত্যি হবে। আর আপনি যদি স্বপ্ন দেখেছেন রাত্রে বেলা যে কোনো একটা বারে আপনি ইন্ডিয়ান আপনার নায়িকা যে আছে, অ্যাক্ট্রেস ক্যাটরিনা কাইফের সাথে আপনি লং ড্রাইভে যাবেন, অথবা মাধুরী দীক্ষিতের সাথে আপনি ডেটে যাবেন, আর এই ডেটটা, এই স্বপ্নটা, এই লং ড্রাইভটা যখন আপনি রাতে শোয়ার ভিতরে দেখেন, এটা শুধু স্বপ্নই থেকে যাবে। বাস্তবতার জন্য যাহা করা দরকার, যদি আপনি সেই অ্যাচিভমেন্টে আসতে পারেন দেন আপনি এটাকে বাস্তবে রূপ দিতে পারবেন, আইদার নট। খেয়াল রাখবেন। আর স্বপ্নটা পূরণের যে সিনড্রোম সেটা হচ্ছে ওয়ার্ক, কাজ করো, ওয়ার্ক আবার কাজ করো, এন্ড ওয়ার্ক আবার কাজ করো, ইউর ড্রিমস কাম টু বি ট্রু। তোমার স্বপ্ন অবশ্যই সফল হবে। এজন্য নেলসন ম্যান্ডেলা একটা কি বলছেন, তোমরা আমাকে কখনো আমার কাজের দ্বারা বিচার করো না। আজকে নেলসন ম্যান্ডেলাকে সারা পৃথিবী চিনে কি জন্য? তো এই নেলসন ম্যান্ডেলা যেটা বলছে, তোমরা আমাকে কখনো আমার কাজের দ্বারা বিচার করো না, আমি কাজ করতে গিয়ে যেই কাজটার জন্য সারা পৃথিবীর মানুষ আমাকে চিনে, ওই কাজটা করার জন্য আমি কতবার পড়ে গিয়েছি, আমি আবার পড়ে গিয়েছি, আমি আবার পড়ে গিয়েছি, হাজারবার পড়ে গিয়েছি, হাজারবার আমি উঠে দাঁড়িয়েছি, ওইটা দ্বারা তোমরা আমাকে বিচার করো। খেয়াল থাকবে আপনাদের, ইনশাল্লাহ। আর যদি জীবনে সফলতা পেতে চান তবে স্বপ্ন দেখেন। আবার বলছি, যদি জীবনে সফলতা পেতে চান, যদি জীবনে সার্থক হতে চান, সফল হওয়া সবগুলা আমি কেন্দ্রিক, এক কেন্দ্রিক, এক কেন্দ্রিক। আমি সফল হব, আমি অনেক টাকার মালিক হব, এটা শুধু আমি পর্যন্ত থাকবে, এটা শুধু আমার হবে। আমি 3 বেলা ফলাও মাংস গোশ খাবো, এটা শুধু আমি কেন্দ্রিক, এক কেন্দ্রিক। আর আপনি যখন, আমি 1000 জন ব্যক্তিকে সফল করব, 1000 জনের আপনার হাসিতে আমি হাসবো। একটা কবিতা আছে না আপনার, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। পড়ছেন কিনা জানি না। আপনাকে হাসতে হবে সবার সুখ দেখে, সবার খাওয়া দেখে আপনি নিজের পেটটাকে আপনি তুষ্টি করতে পারবেন, সবার আনন্দ দেখে আপনি নিজের আনন্দটাকে আপনি উপভোগ করতে পারবেন। কারণ একটা সময় আসবে যখন আপনি স্বপ্ন দেখতে পারবেন না, আপনি বিশ্বাসও করতে পারবেন না, আপনার আত্মবিশ্বাস একদম লো হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ওই সময়টা কিন্তু চলে আসবে একটা সময়। তো একটা সময় চলে আসার আগেই কিন্তু আপনাকে স্বপ্ন দেখতে হবে, যেটা বার্নিং ডিজায়ার। আর ওই স্বপ্নটাকে বিশ্বাস করতে হবে, ওই বিশ্বাসের সাথে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, সেলফ কনফিডেন্স। কারণ নিজের প্রতি নিজের বিশ্বাস, এই ছোট্ট একটা শব্দ, যখন সারা পৃথিবীর মানুষ আপনাকে বলবে আপনাকে দিয়ে হবে না, আপনি করতে পারবেন না, আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না, আর আপনি যখন বলবেন যে ইয়েস আমাকে দিয়ে হবে, আমি পারবো, আমি করতে পারবো, আর এই করতে পারার পরে আপনি শুধু অ্যাকশন কাজ করে ফেলেন, ধৈর্য ধরেন, আপনি সফল হয়ে যাবেন। খেয়াল রাখবেন দুইটি সত্য, উইনার নেভার কুইটস, কুইটার্স নেভার উইন। উইনার মানে কি বিজয়ী, নেভার কুইট, যারা বিজয়ী তারা কখনো ফালায় না। আমরা 28 জন যারা আছি আমরা প্রত্যেকে বিজয়ী, আমরা প্রত্যেকে উইনার। আর আমরা কি করব না, কুইটার্স নেভার উইন। আর যারা পালায় তারা কখনো বিজয়ী হয় না। ডিএকশনে ভুলে হোক জয়েনিং করে ফেলেছি, জেনে হোক জয়েনিং করে ফেলেছি, না বুঝে হোক না জেনে হোক জয়েনিং করে ফেলেছি, দেখে ছাড়বো ডিএকশনের শেষ কোথায়। যদি এভাবে যদি আপনি মনোভাব আপনি নিজের মাথায় গেঁথে নেন, এভাবে যদি আপনি গেঁথে নেন, তাহলে কি হবে, আপনি কখনো হারাবেন না। যখন আপনার সফলতা, যখন আপনি, আপনার টিমে জয়েনিং থাকবে না তখন আপনি হারাবেন না, যখন আপনার টিমে সেলস থাকবে না তখন আপনি হারাবেন না, যখন আপনার টিমটাকে গ্রোথ হবে না তখন আপনি হারাবেন না। কারণ আপনি জানেন আপনার গন্তব্য কোথায়, আপনি জানেন আপনার শেষ কোথায়। আর আপনি যদি
সেল আসতেছে না, আপনি মনমরা হয়ে গেছেন। জয়েনিং আসতেছে না, আপনি মনমরা হয়ে গেছেন। আপনার সেলস অ্যাপ না আসা, জয়েনিং না আসাতে যদি আপনি মনমরা হয়ে যান, আপনি যদি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যান, বিশ্বাস করেন আপনাকে দিয়ে হবে না। এবং টুডে অর টুমোরো আপনাকে কুইট করতে হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের টিম অ্যাগ্রেসিভের কর্ণধার ইমরান খান সাহেব হয়তো আমার প্রোগ্রামে আছেন। আমি যে কোনো প্রোগ্রামে গিয়ে কিন্তু ওনাকে দিয়ে আমি উফুমা টানি। আমার ফেনী প্রোগ্রাম বলেন, কুমিল্লা প্রোগ্রাম বলেন, টাঙ্গাইল প্রোগ্রাম বলেন, ঢাকা প্রোগ্রাম বলেন, আমি যেই জি স্যার, আপনার কথা আসতেছে না। জি স্যার, আপনার কথা আসতেছে না, হয়তো বা নেটের সমস্যা। আমরা সবাই একটু ধৈর্য সহকারে থাকবো। আমাদের স্যারের হয়তো বা নেটের সমস্যা। আমরা সবাই একটু ধৈর্য সহকারে থাকবো। আমাদের স্যার কিছুক্ষণের ভিতরেই আমাদের সাথে চলে আসবেন ইনশাআল্লাহ। আহ জি, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আকাইদ স্যার ফ্রম মালয়েশিয়া থেকে। জি স্যার, আপনি কি ফ্রি আছেন? জি জি স্যার, আমি ফ্রি আছি, সমস্যা নাই। হয়তো ওনার এখানে ওয়াইফাই সমস্যা করতেছে, যার কারণে হয়তো উনি বের হয়ে গেছেন। তো আসলে উনি কিন্তু আমাদের আইকন, কারণ আমরা যখন প্রথম থেকে স্টার্ট করি, উনি কিন্তু আমাদের আপলাইন। ওনার থেকে আমরা অনেক কিছু শিখছি। ওনার থেকে এই যে প্ল্যানিং গুলা পেয়ে কিন্তু আজকে আমরা ওই অবস্থায় আছি। বা আমাদের ইমরান স্যার আছে, ওনারও কিন্তু আপলাইন উনি। তো এই যে হাসান স্যার আমাদের থেকে আমাদের আপলাইন, তো ওনার থেকে কিন্তু আমরা মোটামুটি যে অগ্রযাত্রা, ডায়মন্ড হওয়া বা এখানে কাজের যে অগ্রযাত্রা, সেগুলা শিখে, সেগুলা ওনাকে ফলো করে কিন্তু আজকে এই জায়গাতে আসা। তো এমন ব্যক্তি এটাই কিন্তু আজকে আপনাদেরকেও গাইডলাইন দিচ্ছেন। জি জি স্যার, মনে চলে আসছে। জি স্যার, প্লিজ। জি স্যার শুনতেছেন? স্যার কারেন্টে মনে হয় দুষ্টুমি করতেছে আমাদের সাথে, বুঝছেন, একবার আসতেছে একবার যাচ্ছে। আমি ভিতরে যাই, 2 মিনিট থাকে আবার চলে যায়। আচ্ছা, জি যেখানে স্যার, আমি শোনা ছিলাম। যাচ্ছে স্যার, পরে। আচ্ছা, যেখানে আমি ছিলাম। তো তাহলে ইমরান সাহেবের আমি যে কথাটা বলছিলাম, আজকে দেখেন নিজেকে পুড়িয়ে, নিজেকে বারবার ডিঙিয়ে, নিজেকে বারবার পুড়িয়ে আজকে দেখেন ইমরান সাহেব হাজার জন মানুষের সামনে আপনার কন্টিনিউয়াস প্রসেসে কথা বলতে পারবে, কোনো ভেটু ছাড়া, কারো সহযোগিতা ছাড়া, কারো ট্রান্সলেশন ছাড়া। আজকে ইমরান সাহেব দেখেন হাজার জন ব্যক্তির সামনে হাজার ঘন্টা কথা বলতে পারবে। যেই ব্যক্তি ইমরান সাহেবের টিমে আপনার কোনো সেল ছিল না, কোনো জয়নিং ছিল না, আজকে তার টিমে আপনার ধরেন 30,000 ইন্টারন্যাশনাল পিবি, 35,000 ইন্টারন্যাশনাল পিবি, 40,000 ইন্টারন্যাশনাল পিবিও যায়। তো তাহলে 3 বছরের, অথবা 3.5 বছর, অথবা 4 বছর, 4 বছরের আপনার জিন্দিগিতে ডিএক্সএন থেকে আপনার এত তারাক্কিওয়ালা অসম্পূর্ণ মানুষ, যিনি কথা বলতে আপনার আনইজি ফিল করতেন, কথা বলতে পারতেন না, যিনি আপনার জয়নিং হতো না, ওই ব্যক্তি যদি আজকে যদি রিয়াকশন থেকে আপনার এই জায়গায় আসতে পারে, আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তারা ইমরান সাহেবের থেকে ওই জামানায় ইমরান সাহেব থেকে অনেক গুণ এগিয়ে আছেন আপনারা। তো আমি বিশ্বাস করি শুধুমাত্র আপনি যদি নিজের কাছে সেই ধৈর্যটা রেখে যদি আপনি চলতে পারেন, টুডে অর টুমোরো সফলতা আপনার। তো আমি যেখানে ছিলাম, তো তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আমরা কিন্তু সবাই সফল হতে চাই, আমরা কিন্তু সবাই সার্থক হতে চাই। এবং আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি ডিএকশনটা কেন করতেছেন, আমাকে চমৎকার ভাবে আপনার উত্তর দিয়ে দিবেন, স্যার 2 বছর প্রোগ্রাম করতেছি, ডিএকশন কেন করতেছি এটা আমরা ক্লিয়ার। আমি যদি আপনাকে প্রশ্ন করি ডিএকশন আপনি কিভাবে করবেন, সেটাও আপনি ক্লিয়ার। আমি যদি আপনাকে বলি আপনি মার্কেটিং প্ল্যানটা, ডিএকশন আপনাকে কি দিবে, বা অথবা ডিএকশন থেকে আপনি কি পাবেন, আমি যদি আপনাদেরকে বলি, আপনি সেটাও ক্লিয়ার।
আমি যদি আপনাকে বলি মাইন্ড সেট আপ নিয়ে বলেন, আপনি বলবেন স্যার ডে ওয়ান থেকে টিল ইন্ড, মানে প্রথম দিন থেকে শেষ দিন অবধি ইনশাআল্লাহ স্যার আমি ডিএক্সএন এর সাথে আছি, সেটাও আপনি ক্লিয়ার। আমি যদি আপনাকে বলি যে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে, আপনি বলবেন আমি ক্লিয়ার। আপনাকে যদি আমি বলি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে, আপনি বলবেন আমি ক্লিয়ার। যে এমন কোনো কিছু নাই যেটা সম্পর্কে আপনি জানেন না। তাহলে এখন আমার এবং আপনার প্রশ্ন, তাহলে আমরা কি ফেক ওয়ার্ক করতেছি কিনা? কারণ খেয়াল রাখবেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আপনারা পড়ছেন কোরআনের আয়াত সূরা বাকারার প্রথম থেকে। যদি আপনি ফেক ওয়ার্ক করেন, বিলিভ করেন, রেজাল্ট আসবে না। আমি এমন কত আল্লাহর বান্দা দেখছি যারা আপনার দুইটা মোবাইল হাতে রাখতো, একটাতে আপনার জমে ঢুকতো, ওটা দিয়ে মিউট করে থাকতো, বাকি আরেকটা দিয়ে সে আপনার তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে। আমি এরকম কত আল্লাহর বান্দা দেখছি। আমি এমন কত আল্লাহর বান্দা দেখছি যে আপনার ফিল্ড ওয়ার্কের উদ্দেশ্যে আপনার বাইর হয়ে সে আপনার কফি পান করতেছে কফি হাউসে, অথচ সে আপনার ফিল্ড ওয়ার্ক করতেছে না। সে ফিল্ড ওয়ার্ক করতেছে না, সে জয়নিং এ যাচ্ছে না, সে সেলসে যাচ্ছে না, তার পরিবর্তনে সে যাচ্ছে না, সে কোনো কিছুই করতেছে না। সে ফেক ওয়ার্ক করতেছে এবং সময়ের পর সময়, সময়ের পর সময় সে কিন্তু আপনার লস্ট করতেছে, সে হারাচ্ছে। মাথায় রাখবেন, ইফ টাইম ইজ ওয়ান্স গন ইট ইজ গন ফর এভার। খেয়াল রাখবেন, আপনার লাইফ থেকে ন্যানো সেকেন্ড চলে যাবে, আপনার লাইফ থেকে ন্যানো সেকেন্ড চলে যাবে, কাম ব্যাক করবে না দ্বিতীয়বার। ন্যানো সেকেন্ড কাম ব্যাক করবে না। তো সময়ের কাজ সময় যারা করবে বা করেছে, আজকে দেখেন সারা পৃথিবীতে জয়গান তাদেরকে নিয়ে, আপনাকে এবং আমাকে নিয়ে না। তো তাহলে আমরা যদি সময়ের কাজগুলো সময় না করি, তাহলে কিন্তু আমাদেরকে লাইফে পস্তাইতে হবে। এবার আসেন, এবার আমরা 9টা 47, এবার আমি আমার আজকে যে আলোচ্য যে টপিক, সেই টপিকে আমি আসতেছি। আমার আজকে টপিক ছিল আপনার মিশন ডায়মন্ড অথবা ডায়মন্ড প্ল্যানিং। ডায়মন্ড একটা স্বপ্ন। খেয়াল রাখবেন, ডিএক্সএন এর যখন আপনি জয়েনিং করেছেন, ওটা হচ্ছে আপনার প্রথম জন্ম। ডিএক্সএন এর জন্মদিন আপনার ওই দিন, কিন্তু মাথায় রাখবেন আপনার পুনর্জন্ম ঘটবে যেই দিন আপনি ডিএক্সএন থেকে ডায়মন্ড হবেন। স্বপ্ন সবাই দেখেন ডায়মন্ড হবেন, স্বপ্ন সবাই দেখি না, সবাই দেখি। কিন্তু সবচেয়ে বড় যেই বাধাটা সেটা হচ্ছেন আপনি। আপনি ডায়মন্ড হচ্ছেন না। ওই ডায়মন্ড না হওয়ার পিছনে সবচেয়ে বড় যদি কোনো ব্যক্তি থাকে, সেটা হচ্ছেন আপনি। যদি কোনো বড় বাধা থাকে, সেই সেই বেটুত কারী হচ্ছেন আপনি। খেয়াল রাখবেন, যদি মাথায় রাখবেন, প্রপার ওয়েতে যদি আপনি ডায়মন্ড প্ল্যান নিয়ে কাজ করেন, তাহলে সর্বোচ্চ আপনার 6 মাস লাগবে ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে, সর্বোচ্চ। যদি আপনি শতভাগ কাজ করেন, যদি শতভাগ কাজ না করে আপনি যদি 50% করেন, তাহলে আপনার 1 বছর লাগবে। যদি আপনি 50% না করেন, 25% করেন, তাহলে আপনার 1.5 বছর লাগবে সর্বোচ্চ। আবার বলছি সর্বোচ্চ। যদি আপনি 12.5% কাজ করেন, তাহলে আপনার হয়তো 2 বছর লাগবে। 2 বছরের পরে যদি আপনি ডায়মন্ড হন, তার মানে বুঝতে হবে, আবার বলছি তার মানে বুঝতে হবে, আবার রিমাইন্ড করতেছি আপনাকে, তার মানে বুঝতে হবে আপনি ফেক ওয়ার্ক করতেছেন। 2 বছরের পরে যদি আপনি শিডিউল নেন, 12.5% আপনি কাজ করতে পারবেন না। 12%, আমি আপনাকে শতভাগ কাজ করতে বলবো না, আমি আপনাকে 50%ও বলবো না, আমি আপনাকে 12.5% বলবো। 12.5% আপনি যদি কাজ করেন, তাহলে প্রশ্ন করতে পারেন স্যার 6 মাসে কেউ ডায়মন্ড হয়ে লক্ষ টাকা ইনকাম করতেছে, প্রমাণ আছে? আমি আপনাকে বলবো, আপনি আকরাম হোসেন অনেকের দিকে তাকান। বাংলাদেশ থেকে ডাবল ডায়মন্ড আপনাদের মালয়েশিয়া ট্যুর করেছেন আকরাম হোসেন অনেক। এটা পিওর বান্দা, পিওর ডায়মন্ড, সলিড। আপনি 1 বছর ডায়মন্ড যদি তাকান, অনেকগুলো আছে, বুড়ি 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 বুড়ি, আপনি কাউন্ট করতে পারবেন না। তো তাহলে এখন প্রশ্ন করতে পারেন স্যার, কেউ 6 মাসে ডায়মন্ড হয়ে গেছে, কেউ 1 বছরও হচ্ছে, আমি 2 বছরও হতে পারতেছি না, তাহলে কারণটা কি? কারণটা হচ্ছেন আপনি এবং আমি। আবার বলতেছি, কারণটা হচ্ছেন আপনি এবং আমি। খেয়াল রাখবেন, আপনি শতভাগ কনফিডেন্স, আপনি শতভাগ আত্মবিশ্বাসী, আপনি শতভাগ কাজ করতেছেন, কিন্তু রেজাল্ট আসতেছে না, তার মানে আপনি ফেক ওয়ার্ক করতেছেন।
করতেছেন। এখন পরিবর্তনটা কি স্যার? প্রশ্ন করতে পারেন, স্যার পরিবর্তনটা আমি কিভাবে করব? খেয়াল রাখবেন, নিজের ভুল, আমার ভুল, এটা আমি জীবনে উপলব্ধি করতে পারবো না। কেউ আমাকে না ধরাই দেওয়া পর্যন্ত আমি বুঝতেই পারবো না যে আমার ভুল হচ্ছে। আমি বুঝতেই পারবো না, আমি রিয়েলাইজ করতে পারবো না যে আমার এটা ভুল হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আকাশ সাহেব আমাকে বলে দিবে যে হাসান স্যার আপনার কাজটা ভুল হচ্ছে। তখন আমি বুঝবো, ইয়েস, হ্যাঁ, সত্যিই তো আমার কাজ ভুল হচ্ছে, না হলে আমার অ্যাচিভমেন্ট কই। এবার আসেন ডায়মন্ডের ক্ষেত্রে কি করবেন একদম শর্ট টাইমে হওয়ার জন্য। কারণ শর্ট টাইমে সবগুলা কাজ করে শয়তানে, খেয়াল রাখবেন, শর্ট টাইমে সবগুলা কাজ করে শয়তানে। আমরা শয়তান না, আমরা লং টাইম প্রসেস। প্রশ্ন রইল আপনাদের কাছে, ডিএক্সএন 5 বছরের জন্য করবেন এমন কি আছেন? আমরা তো অনেকেই বলি প্রবাসে 5 বছর থাকবো, 5 বছরে 5,000 কোটি টাকা কামাবো, এরপরে দেশে চলে আসবো, আরামসে পায়ের উপর পা তুইলা বসে বসে খাবো। এরকম স্বপ্ন দেখি না আমরা। না, দেখা মিথ্যা কথা, এরকম স্বপ্ন হয় না। আপনাকে কি করতে হবে, ডিএক্সএন হচ্ছে আপনার একটা ব্যবসা, যেই ব্যবসা আপনি তিলে তিলে দাঁড় করাবেন, তিলে তিলে দাঁড় করাবেন, ভেঙে যাবে, উত্থান আসবে, পতন আসবে, লস আসবে, সেলস হবে না, জয়েনিং হবে না, আপনাকে থাকতে হবে, মাটির সাথে দাঁত কামড়িয়ে থাকতে হবে, আবার মাটির সাথে দাঁত কামড়িয়ে থাকতে হবে। আপনাকে এন্ড অফ দা ডে, শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে। থাকলে কি হবে? থাকলে আপনি আকাই আকাইদ আহমেদ হবেন। থাকলে কি হবেন? থাকলে আপনি ইমরান খান হবেন। থাকলে আপনি ইমরান খান হবেন। 3 বছর, 3.5 বছর আপনাকে মাটি কামড়িয়ে থাকতে হবে। এই 3 বছর কি আমাদের উত্থান ছিল না? আমাদের পতন ছিল না? আমাদের সেল ছিল না? এরকম অনেক মাস যায় নাই? অনেক মাস গেছে। আমাদের জয়েনিং নাই, অনেক মাস গেছে, বছরও গেছে। তো তাহলে আপনি কেমনে প্রত্যাশা করেন যে ইয়েস, আমি 6 মাসে না পাইলে আমি কুইট করব? কুইট এই শব্দটা মাথায় জীবনেও আনা যাবে না। আমি মনে করলাম 28 জন ব্যক্তি যারা আমার কথা শুনতেছেন, আপনারা 28 জন নিউ বর্ন বেবি ইন দি এক্সেন। দি এক্সেনে আপনারা আজকেই জয়েনিং করছেন। আমি আবার বলতেছি, আজকেই জয়েনিং করছেন, অথবা আপনি আজকেই জয়েনিং করে আপনি ডিটারমাইন্ড, আপনি ডিসিশন মেক করেছেন, ইয়েস আমি ডায়মন্ড হব। ইয়েস। এখন ডায়মন্ড হলে কি করবেন? খেয়াল রাখবেন, ডায়মন্ড হতে হলে আপনাকে সর্বপ্রথম রিটেল প্রফিট প্রোডাক্ট সবচেয়ে বেশি কনজিউম করতে হবে। এগুলো শুনেন নাই মনে হয়। রিটেল প্রফিট সেটা কি? জয়েনিং করছেন, 15 থেকে 25%, কোনো 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 প্রোডাক্টে 30% পর্যন্ত আপনাকে রিটেল প্রফিট দেয়। যেমন টুথপেস্ট আপনি কিনছেন 10 রিঙ্গিত দিয়ে, বিক্রি করতে পারবেন 15 রিঙ্গিত। যে 10 থেকে 15 যেই গ্যাপটুকু, ওই গ্যাপটুকু আপনার টিমের 100 জন মেম্বার থাকলে ওই 100 জন মেম্বারকে আপনি ফাওয়াই দেন, আপনি ধরাই দেন। রিটেল প্রফিট। শ্যাম্পু আপনি কিনবেন 20 টাকা দিয়ে, বিক্রি করতে পারবেন 35 টাকা। যে 15 টাকা যে প্রফিট, যে লভ্যাংশ এটা বাইর করা যায়, সেটা এখন থেকে আপনার টিমে যতগুলা মেম্বার থাকবে সবাইকে রিটেল প্রফিট ধরাই দেন, হাতে হাত ধরে ধরাই দেন, কিভাবে ইনকাম করে সেটা দেখাই দেন। তাহলে কি হবে? তাহলে কিন্তু অঘটন ঘটবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে শেয়ার করি। আমার চাচাতো ভাই, তাকে আমি জয়েনিং করাইছি গত 3 মাস, আমার সাথে আছে। প্রথম মাসে, এই 3 মাসে শুধুমাত্র 6টা প্রোগ্রাম করাইছি আমি তাকে ফিজিক্যালি। ফেনীতে আমার নেক্সট 14 তারিখে আমার একটা, আমরা বাহির থেকে স্পিকার আনতেছি, যেটা আপনার ট্রেনিং, মানে আপনার যারা ট্রেনার তাদেরকে ট্রেনিং করায়, এরকম একজন স্পিকার আমরা আনতেছি। আর যার 3 ঘন্টা আপনার কথা বলবে সে আমার থেকে 30,000 টাকা নিয়ে নেবে। আচ্ছা, তো আমরা আমাদের চাচাতো ভাইকে, কারণ আমি দেখেছি আমি জয়েনিং এর পরে প্রতিদিন জুম অ্যাপস প্রোগ্রাম এত কিছু করার পরে তো এই পর্যন্ত কোনো আপডেট নাই, তো তাহলে আমাকে কি করতে হবে? আমি একটু ব্যতিক্রম চিন্তা করা শুরু করতেছি। আমার চাচাতো ভাইকে আমি আপনার, প্রথম দিন সে আমার থেকে 77,000 টাকার প্রোডাক্ট নেয়। কসম আল্লাহ, বিশ্বাস করবেন না, তাকে আমি মাত্র 6টা প্রোগ্রাম করাইছি। আমি তার সাথে বসি নাই, আমি তাকে যেখানে দেখি কোনো কাজ করতে বলে না, শুধু প্রোগ্রাম করো, 6টা প্রোগ্রাম করছে। প্রথম মাসে 77,000 টাকার প্রোডাক্ট নিয়ে সে ওইখান থেকে প্রায় প্রায় মনে হয়
16,000 কত টাকা সে প্রফিট করে, শুধু আপনার রিটেল প্রফিট আপনি কল্পনা করতে পারবেন না। শুধু রিটেল প্রফিট করে। তার ভিতর আপনার স্পায়োনা ছিল, সাথে আপনার আহ সাবান ছিল, গ্যানোডির সোপটা ছিল, পেস্ট ছিল, সে এগুলা সবগুলা ডিফিতে নিচ্ছে, এমআরপিতে সেল করছে। 17,000 টাকা প্রথম 13-14 দিনে সেই অঘটনটা করছে। দেখেন, 77,000 টাকার ফিবি কিন্তু আমি পাচ্ছি, এবং সে রিটেল প্রফিট পেয়ে সে কিন্তু প্রচুর খুশি। সে এগুলো সেল করে এসে ভাই আমারে বলে, ভাইয়া এগুলো তো সেল হয়ে গেছে, আমাকে আবার প্রোডাক্ট দেন। তখন দেখেন তার যে খুশিটা, আমি 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 রিয়েলাইজ করতেছি কি রে, 1300 ফিবির প্রোডাক্ট দিলে সে এগুলো 13 জনম চলে যায়। আপনার সাবান একটা বলে এটা কি আপনার 10 দিনে শেষ হবে, এটা তো শেষ হবে 2 মাস লাগবে, 3 মাস লাগবে। শ্যাম্পু একটা এটা লাগবে। তখন আমি চিন্তা করতে, সে কি করে, সে ওই যে এমআরপির যে আপনার যে মজাটা, সে মজা সে পেয়ে গেছে। এখন সে শুধু সেলিং করতেছে। প্রথম মাসে তাকে আমি 21,000 ফিবিতে আনছি, এই মাসে এসে হবে, এই মাসে সে এসে হবে, গত মাসে তার জয়েনিং। আপনি খেয়াল রাখবেন না। এবং এতই সেই প্রফুল্ল, এতই সেই খুশি, সেই ডিরেকশন থেকে শুধু রিটেল প্রফিট করতেছে আবার 25 থেকে 30 হাজার টাকা করে ফেলছে অলরেডি। তো এভাবে করে আমি কাজ করতেছি। তো আমার মনে হয় আপনি আজকে থেকে যদি ডায়মন্ডটা যদি দ্রুত হতে চান, আফটার টিমে যতগুলা জয়নিং আসবে প্রত্যেকটা ব্যক্তিকে আপনি রিটেল প্রফিটটা ধরাই দেন। ধরাই দিলে কি হবে, তারা কিন্তু সেলিং এর জন্য তারা কিন্তু আপনার সামনের দিকে অগ্রসর হবে সেলিং এর জন্য। এখন রিটেল প্রফিট যদি সে যে শতভাগ করতে হবে সেটাও না, শতভাগ করতে হবে সেটাও না। সে প্রতিটাতে 2 টাকা 1 টাকা করে হলো, দেখবেন আপনার দিন শেষে তার 5-10 হাজার টাকা কিন্তু সে এখান থেকে আপনার বাড়তি একটা সাপোর্ট পাবে। আর এই বাড়তি সাপোর্টের জন্য সে কিন্তু আপনার দৌড়াবে, আপনাকে সে বলবেও না। এবং ওই ফিবি গুলো আপনার ডায়মন্ডের ক্ষেত্রে আপনাকে হিট করবে। তাহলে মাথায় রাখবেন, যদি দ্রুত সফল হতে চান অবশ্যই আপনাকে রিটেল প্রফিটের দিকে আপনাকে তাকাইতে হবে। দ্বিতীয়ত আসেন, রিটেল প্রফিটের দিকে তাকানোর পরে এবার আপনি তাকে কি করবেন, তাকে এবার আপনি টিম ব্যালেন্সের বলবেন। টিম ব্যালেন্স ক্ষেত্রে কি বলবেন, যে তুমি একজনে সেল করতেছো 1 লাখ টাকার প্রোডাক্ট, যদি তোমার টিমে যদি আরো একজন তোমাকে সঙ্গ দেয় 20,000 টাকার প্রোডাক্ট, 1 লাখ টাকার প্রফিট, 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করলে তুমি ওইখান থেকে 50 টাকা পাচ্ছ মনে করো। যদি তোমার টিমে যদি আরো একজন ব্যক্তি যদি সে 20,000 টাকার প্রোডাক্ট সেল করে পুরো মাসে, তার সাইড থেকে তুমি যদি ওইখান থেকে আরো 2 টাকা বেশি পাও। সেম আরেকজন থেকে যদি সে যদি 10,000 টাকার প্রোডাক্ট সেল করে, আরেকজন যদি এটা করে, তারা তাদের জন্য করব ওইখান থেকে বিকল্প টাকা তোমার কাছে আসবে। আপনি তাকে টিম বিল্ডে তাকে আপনি কি করতেছেন, টিম বিল্ডিং এ আপনি তাকে মনোযোগ দেওয়ার জন্য বলতেছেন। দেখবেন সে প্রথমটা এমআরপি এবং ডিপির যে ফারাক, এই ফারাকের আপনার যখন সে মজাটা পাবে, তখন সে এবার টিম প্রসেসিং এর দিকে আগাবে, টিম প্রসেসিং এর দিকে আগাবে। আর টিম প্রসেসিং এর দিকে আগাইলে আপনার ডায়মন্ডটা দ্রুত উঠবে, দ্রুত উঠবে। তখন দেখবেন সেও আপনার কাজ করে মজা পাবে, আপনিও কাজ করে মজা পাবেন। ওকে, আসেন তৃতীয়ত, লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। খেয়াল রাখবেন, আকাইশ সাহেবের যেই এক্সপিরিয়েন্স আছে, ইমরান সাহেবের যে এক্সপিরিয়েন্স আছে, ইভেন দো আমি হাসানের যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আপনি নামক ব্যক্তির নাই মনে করেন, আপনার অভিজ্ঞতা সেটা নাই। তো ইমরান স্যার যদি চেষ্টা করে, মাসে কিন্তু 500 পয়েন্টের প্রোডাক্ট পার্সোনাল সেলস করতে পারবেন। পার্সোনাল সেলস, দ্যাট মিনস পিপিবি। 500 500 পয়েন্ট আপনার সেল করলো, পিপিবি আপনার 500 পয়েন্ট। তাহলে ইমরান সাহেবের আইডি অ্যাক্টিভ করতে কত পয়েন্ট লাগে, মাত্র 1300 পয়েন্ট অথবা মাত্র 100 পয়েন্ট। তাহলে 400 পয়েন্ট কি হবে, ওই 400 পয়েন্ট ইমরান সাহেব সেই তার টিমে আকাশ সাহেব আছেন, আকাশ সাহেবকে দিবে 10 পয়েন্ট, তাকে দরকার তাকে দিবে 20 পয়েন্ট, ওর দরকার ওকে দিবে 50 পয়েন্ট, ওর দরকার ওকে দিবে 100 পয়েন্ট। এই ফিবিগুলোর যে হেল্পিং হ্যান্ড, এই হেল্পটা আপনি সারা জীবন মনে রাখবেন। খেয়াল রাখবেন, যার যত পার্সোনাল সেলস, যার যত পার্সোনাল পয়েন্ট বেশি থাকবে, তার তারাক্কি তত বেশি হবে। এবং এই 3টা বিষয় আপনারা মাথায় রাখবেন। প্রথম বিষয় ছিল কি, আপনাদের এমআরপি ডিপি। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনার ওই যে এমআরপি ডিপির আপনার মজাই সে আপনার টিম গ্রোথ। তৃতীয়ত আপনি পার্সোনাল পয়েন্ট
এটাকে বাড়াইতে হবে। কারণ আপনার অভিজ্ঞতা বেশি, আপনার অ্যাসোসিয়েটের অভিজ্ঞতা কম। আপনার অ্যাসোসিয়েট যদি মাসে 1,000 পয়েন্ট সেল করে, আপনাকে সেল করতে হবে 2,000। আপনার অ্যাসোসিয়েট যদি মাসে 2,000 পয়েন্ট সেল করে, আপনাকে পার্সোনাল করতে হবে 4,000। না হয় কি হতে হবে, আপনার টিমে ডায়মন্ড হয়ে যাবে, তখন আপনি ফুল ফতেপত হয়ে যাবেন। তো ফুল ফতেপত থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল পয়েন্ট আপনাকে গ্রোথ করা, আপনাকে গ্রোথ করতে হবে, মাস্ট বি, মাস্ট বি, মাস্ট বি। এবার আসেন, তাহলে সব কিছুর পরে এবার আপনাকে যেভাবে ড্রাইভ করতে হবে, খেয়াল রাখবেন, একটা সময় হয়ে গেলে আমরা গেস্ট খুঁজে পাই না। একটা সময় হয়ে গেলে, আপনি যখন স্টার এজেন্ট হয়ে গেছেন, তখন আপনি যখন একটা ইগো ইগো নিয়ে চলে আসবেন, আপনার ভিতরে একটা ভাব চলে আসবে যে আমি একটা তো বড় সড়ো একটা অ্যাচিভমেন্টে চলে আসছি, আমি আর কেন গেস্টের কাছে যাব, আমি আর কেন মানুষের কাছে যাব, আমার টিমে যারা অ্যাসোসিয়েট আছে তারা আমাকে এনে এনে দেবে, আমি তাদেরকে রেডি করব, তাদেরকে আমি বানায় ফেলবো। না, হবে না। আমি বারবার বলতেছি, আপনার অভিজ্ঞতা বেশি, এই জন্য আপনাকে ফিল্ড ওয়ার্ক বেশি করতে হবে। আপনি প্রতিনিয়ত নতুন মানুষের সাথে আপনাকে কথা বলতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন সম্পর্ক ডেভেলপ করতে হবে, প্রতিনিয়তই আপনাকে জয়নিং প্রসেসে থাকতে হবে, সেলস প্রসেসে থাকতে হবে, এবং সেলিং এ আপনাকে কন্টিনিউ থাকতে হবে। মাথায় রাখবেন, আজকে থেকে যাকে যেখানে পাবেন, আপনার কর্মস্থলে কাউকে পাইছেন নতুন, তার সাথে কথা বলবেন, FORM, এই ছোট্ট শব্দটা আপনি নিয়ে কথা বলবেন। এফ মানে কি? ফ্যামিলি নিয়ে কথা বলবেন, তার বউ বাচ্চা, মা বাবা কি করে, কার কি অবস্থা, এগুলো সম্পর্কে জানবেন। ও, অকুপেশন, তার পেশা সম্পর্কে জানবেন। রিক্রিয়েশন, তার চাওয়া কি সে সম্পর্কে জানবেন। লাস্টে আপনি তাকে তার ফুল ডোজ যাওয়ার পরে তাকে আপনি মানি, মানে তো সবার দরকার, এটা নিয়ে আপনি কথা বলবেন। প্রতিনিয়ত 3 জন ব্যক্তির সাথে আপনি নতুন করে সম্পর্ক গঠন করবেন, 3 জন ব্যক্তির সাথে আপনি সম্পর্ক গঠন করবেন, ব্যাস হাই হ্যালো করবেন, জানবেন, বুঝবেন, গেস্ট তালাশ করবেন প্রতিদিন। 3 জন, 3 জন করে শুধু সম্পর্ক করবেন, এমন ভাবে সম্পর্ক করবেন, তাকে আপনি বলবেন, এমন যদি বিশ্বস্ত বন্ধু হয়, গর্তে একটা সাপ আছে, ওই গর্তে আপনি তাকে যদি বিশ্বস্ত, তাকে বলবেন যে দোস্ত পা দিয়ে দাও, সে আপনাকে বিশ্বাস করে পা দিয়ে দিবে। কিন্তু আপনি তাকে ট্র্যাক করার জন্য, আপনি তাকে বাঁচানোর জন্য কিন্তু অবশ্যই কিছু রাখছেন। খেয়াল রাখবেন, এমন ভাবে করে আপনি সম্পর্ক আপনি তৈরি করেন, যেই সম্পর্কের মাধ্যমে তাকে আপনি কোনো একটা অফার করলে, তাকে আপনি প্রপোজ করলে, সে যেন আপনার প্রপোজটা ফেলতে না পারে, সে যেন আপনার প্রপোজটা না ফেলবেও না। এমন ভাবে যদি আপনি তাকে প্রপোজ করেন, আর এমন ভাবে যদি আপনি তার সাথে সম্পর্ক ডেভেলপ করেন, প্রতিদিন আজকে থেকে যে এসএ হয়ে গেছেন সে ফিল্ড ওয়ার্ক করেন, যেই রুবি হয়েছেন সে ফিল্ড ওয়ার্ক করেন, যে ডায়মন্ড হয়েছেন সে ফিল্ড ওয়ার্ক করেন, যে ইএসডি, এসএসডি, ইএসএসডি, ডিডি হয়েছেন সেও ফিল্ড ওয়ার্ক করেন। ফিল্ড ওয়ার্ক করলে কি হবে, আপনার নতুন নতুন বন্ধু হবে, আপনার নতুন নতুন বন্ধু থেকে কি হবে, নতুন নতুন গেস্ট হবে, নতুন নতুন গেস্ট থেকে কি হবে, নতুন নতুন জয়নিং আসবে, আর নতুন নতুন জয়নিং থেকে কি হবে, নতুন নতুন সেলস আসবে। আমরা কি মনে করি, আমার টিমে 5 জন আছে, এই 5টাকে প্রথম মাসে আমি চিবিয়ে রস বাইর করছি, মানে কি, প্রথম মাসে তাকে আমি আহ চিবাইছি, সে 1300 পয়েন্ট করে নিছে। নেক্সট মান্থে আমি আর কিচ্ছু করবো না, ওই 5টাকে আবার চিপবো, পরবর্তী মাসে কি করব, আবার চিপবো, দেন পরবর্তী মাসে আবার করব। খেয়াল রাখবেন, একটা লেবুকে আপনি প্রথমবার চিবিয়ে নিলে যতটুকু রস পড়বে, দ্বিতীয়বার কিন্তু তার থেকে কমে যাবে, তৃতীয়বার কিন্তু তার থেকে কমে যাবে, চতুর্থবার কিন্তু তার থেকে কমে যাবে, পঞ্চমবার তার ভিতরে আর ওই যে কিচ্ছু থাকবে না। তো আমরা হয়ে গেছি এরকম। না, আপনাকে প্রতিনিয়ত আপনাকে গেস্ট চার্জিং এ থাকতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন ব্যক্তির কাছে আপনাকে যাইতে হবে, প্রতিনিয়তই নতুন নতুন জয়নিং, মানে কি, নতুন নতুন সেলস। খেয়াল রাখবেন, আর সেলস না থাকার মানে হচ্ছে কি, আপনার লেবুটাকে বারবার একইভাবে চিপতেছেন, কিচ্ছু হবে না রেজাল্ট। আজকে থেকে নতুন ভাবে, আজকে থেকে নতুন ভাবে আপনি জয়নিং করান, নতুন ভাবে সেলস করান, নতুন ভাবে তৈরি করেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, যেটা আমরা করছি, যেটা আমি এখন আবার করতেছি, আপনি নতুন অবস্থায় কাউকে, একদম নতুন, একদম ভার্জিন, যার এখনো চরিত্রে কোনো কলঙ্কের দাগ পড়ে নাই, ডিরেক্ট সেলিং সম্পর্কে পজিটিভ নেগেটিভ হওয়ার আগে মাথায় রাখবেন, সবচেয়ে যেটাকে বেশি প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে আপনি মেসেঞ্জারে গ্রুপ করেন, মেসেঞ্জারে আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করে কথা বলেন,
আপনাদের সবচেয়ে বড় ভুল, আজকে জয়েনিং করছে, আপনি আজকেই লাগাই দিচ্ছেন জুম মিটিং 1.5 ঘন্টা কথা বলার জন্য, কেউ শুনে না, শুনবেও না ভাই। যেই ব্যক্তিগুলো এখানে আমার এখন পর্যন্ত আছেন, 1 ঘন্টা আমার সাথে আছেন, আপনার কি মনে হয় আপনি ডিএকশন যদি না বুঝতেন, আপনি ডিএকশনে যদি ফ্লেভার না পাইতেন, আপনি মজা না পাইতেন, আপনি আমার মতো অদমের আপনি 1-1.5 ঘন্টা কথা শুনতেন? এটা আমাকে বিশ্বাস করতে হবে। শয়তানেও বিশ্বাস করবে না। আমি কি, শয়তানেও করবে না। কিন্তু আপনি যখন এটা রসদ পেয়েছেন, আপনি যখন এটা ফ্লেভার পেয়েছেন, দেন আপনি আমার সাথে স্টে করতেছেন। আইদার নট। তো নতুন যেই ব্যক্তিকে আপনি জয়েনিং করাবেন, আজকে থেকে মুভমেন্ট করবেন, এটা আমার ইথিক্স। আজকে থেকে আপনি কি করবেন, তাকে আপনি জুমে জুমে কথা না বলে আপনি তাকে 2-3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ আপনি তাকে কি করবেন, আপনি তাকে পার্সোনাল কন্ট্যাক্ট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এই যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করেন। কিভাবে করবেন? 2 জন হয়েছে, আকাশ স্যারকে টান দেন। 3 জন হয়েছে, ইমরান স্যারকে টান দেন। 4 জন হয়েছে, হাসান স্যারকে টান দেন। কি হবে? আপনি প্রথমে হাইলাইট করে দিবেন হাসান স্যার এই, ইমরান স্যার এই, আকাশ স্যার এই। আর কি কি বলছেন আপনি, ওইখান থেকে হাসান স্যার টানবে, ইমরান স্যার টানবে, এই টানবে। তখন দেখবেন তারা একটা মাইন্ড সেট আপে চলে আসবে। মাইন্ড সেট আপ হওয়ার পরে আপনি তাকে ঘন্টার পর ঘন্টা জমে দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা সবচেয়ে বড় যে ভুল করি, সেটা হচ্ছে আজকে জয়েনিং করছস, লাগা কালকে থেকে এত জুমে প্রোগ্রাম। এটা করবেন না, করা যাবে না, এটা করা যাবে না। এখন থেকে বারবার বলতেছি, মাসের প্রথমেই মাসের প্রথমে আপনাকে কাজ করতে হবে। আর যদি আপনি মাসে যদি 30টা দিন যদি আপনি জুম প্রোগ্রাম করেন, আপনি কাজ করবেন কখন? আপনি কাজ করবেন কখন? মানুষ শতভাগ আপনার পরীক্ষিত হয়ে পরীক্ষা দিতে পারে না। একজন স্টুডেন্ট, সে শতভাগ জানার পরে সে পরীক্ষা দিবে, যদি এটা কেউ আপনাকে বলে হি অর শি ইজ রং, জীবনেও পসিবল না। আপনি শতভাগ এক্সপার্ট হয়ে আপনি কখনো একটা কাজ করতে পারবেন না। আপনি যখন মাঠে নামবেন, আজকের প্রোগ্রাম করছেন আপনি ইনভাইট নিয়ে, ইনভাইট আপনি 100 জনকে আজকে করেন, ভুল হয়েছে কি সেগুলো আপনি শিখেন, শিখে আবার অ্যাপ্লাই করেন। কিন্তু না, আমরা সেটা করব না। আমরা রং প্রসেসে কাজ করব। রং প্রসেসে কাজ করলে আমাদের রেজাল্ট আসবে না ভাই, প্রিয় ভাই, বোন, রেজাল্ট আসবে না। রেজাল্ট সবসময় একটু ভিন্নভাবে আসে। রেজাল্ট সবসময় আপনার ভিন্নভাবে আসে। বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যদি দেখবেন যে আপনি এত পরিশ্রম করার পর আপনার রেজাল্ট আসতেছে না, তাহলে আপনাকে একটু ভিন্নভাবে ট্রাই করতে হবে, ভিন্নভাবে পরিকল্পনা করতে হবে, ভিন্নভাবে প্ল্যান করতে হবে। আর ভিন্নভাবে যদি আপনি প্ল্যান করেন, পরিকল্পনা করেন এবং অ্যাকশনে নামেন, তখন দেখবেন আপনার রেজাল্ট হবে আকাশচুম্বী। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং পার্সোনাল সেলস, বারবার বলতেছি, পার্সোনাল সেলসটাকে সর্বোচ্চটুকু প্রায়োরিটি দেন এবং গেস্ট লিস্টটাকে প্রায়োরিটি দেন। কারণ মানুষ সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত, সাইকোলজি বলে মানুষ সর্বোচ্চ 72 ঘন্টা একটা বিষয় সম্পর্কে সচেতন থাকে। 72 ঘন্টার পরে মানুষ ভুলে যায়। এই জন্য আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লেখালেখির আপনার একটা ব্যবস্থা করছেন, হিসাবের ব্যবস্থা করছেন, না হয় থাকতো না। খেয়াল রাখবেন, 72 ঘন্টার ভিতরে আপনি তাকে ফলো আপ করতে হবে, রিমাইন্ড করতে হবে, বারবার রিমাইন্ড করতে হবে। জয়নিং এর পূর্বে 24 থেকে 48 ঘন্টার ভিতরে পুনরায় দেখা করাকে নেটওয়ার্ক মার্কেটিং এর পরিভাষায় বলা হয় ফলো আপ। সেই জন্য ফলো আপ করতে হয়, বারবার ফলো আপ করতে হয়। ফলো আপে কিছু ভুল আছে, এগুলো করা যাবে না। ইন্টারনাল ভুল, এক্সটার্নাল ভুল, এগুলো করা যাবে না। ইনভাইটে ইন্টারনাল প্রিপারেশন, এক্সটার্নাল প্রিপারেশন আছে, এগুলো আপনাকে মানতে হবে, করতে হবে। এবং আমার আজকে মেইন ইথিক্স হচ্ছে আপনার পার্সোনাল পয়েন্ট সেল করতে হবে বেশি। প্রতি মাসে আপনাকে 50,000 টাকার প্রোডাক্ট পার্সোনাল সেলস করবেন। আপনার 14 গোষ্ঠীর ভিতরে যদি বিবাহ করেন, আপনার বউর 14 গোষ্ঠী, আপনার 14 গোষ্ঠী, টোটাল 28 গোষ্ঠীর কাছে আপনি প্রত্যেক মাসে 50,000 টাকার পার্সোনাল প্রোডাক্ট সেল করতে হবে আপনাকে। আপনি যখন পার্সোনাল প্রোডাক্ট সেলস করতে পারবেন, আপনার যখন ফিবি ভলিউম আপনার মাসে 400, 500, 1,000 পয়েন্ট আপনি পার্সোনাল করতে পারবেন, তখন দেখবেন আপনাকে ফলো যদি 10 জন করে, কেয়ামত করে যাবে ইনশাআল্লাহ, আপনার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমরান সাহেব, যখন আপনার চিন্তা করেছেন, আমার চোখের সামনে বাঁচতেছে স্পেশাল লাকি অফার, যারা ইন্টারন্যাশনাল 100 পিবি অথবা বাংলাদেশি 1300 পিবি সমপরিমাণ
পণ্য নিয়ে বোনাস কোয়ালিফাই করবে, তাদের মাঝে যে কোনো 3 জনকে লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ী করা হবে। 1 জুন থেকে 10 জুন প্রথম বিজয়ী 4,000, দ্বিতীয় বিজয়ী 3,000, তৃতীয় বিজয়ী 2,000। চমৎকার একটা আপনার লাকি ড্র। ইমরান সাহেবকে জিজ্ঞাসা করেন, একদম প্রথম মাস যখন চিন্তা করতেন বলতে স্যার মনে হয় তো 10 জন হয়ে যাইব, 3 জন হইব, 5 জন হইব। কিন্তু দেখেন কতটুকু দূরদৃশ্য ছিলেন, কতটুকু আপনার গভীরভাবে চিন্তা করতেন এবং দাঁড়াইতেন এক জায়গায়। মাইক্রোসফটের মাধ্যমে দূরবীক্ষণের মাধ্যমে উনি দেখতেন হাজার মাইল দূর থেকে। যেটা দেখেছেন আজকে দেখেন মাসের প্রথম দিন 5,000 ফিবি ওই আল্লাহর বান্দার টিমে চলে যায়। দেখেন আপনাদেরকে উদ্বুদ্ধ করা। ইমরান সাহেব এটা দেওয়ার মানে কি? মানে হচ্ছে সেম প্রসেসটা আপনাকে ফলো করতে হবে। তো খেয়াল রাখবেন যে যেই কোনো কিছু শুরু করে একজন, আর এটার এটার যে রসদ সেটা গ্রহণ করে অনেকজন। আজকে দেখেন আমরা মাসের 1 থেকে 10 তারিখের ভিতর পুরস্কার কিন্তু খুবই নগণ্য, খুবই ছোট। মাথায় রাখবেন 100 জন ব্যক্তির মাঝে যে আপনি প্রথম হয়েছেন, 100 জন ব্যক্তির মাঝে আপনি দ্বিতীয় হয়েছেন, আপনি তৃতীয় হয়েছেন, এটা সবচেয়ে বড় বিষয়। আর তৃতীয় যে সর্বশেষ যে লাস্ট মেসেজ আপনাদের কাছে আমার, সেটা হচ্ছে যদি ডিএক্সএন থেকে সফল হতে চান, আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, কমিটমেন্ট করবেন, কোনো মাসের ফিবি মিস করা যাবে না। কোনো মাসের পিপিপি, পার্সোনাল পয়েন্ট মিস করা যাবে না। আর এই পার্সোনাল পয়েন্টটা হতে হবে মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে, সর্বোচ্চ 5 তারিখ, আর সর্বোচ্চ না, সর্বশেষ 5 তারিখ, সর্বোচ্চ 1 তারিখ। যদি 1 তারিখে হয়ে যায় আপনি 3900 পিপি করে ফেলছেন অথবা 1300 পয়েন্ট করে ফেলছেন, তাহলে খেল ঘটবে, অঘটনা ঘটবে। কেমনে ঘটবে? মাসের 1 তারিখে যখন আপনি 3900 পয়েন্টের ব্যবসা করে ফেলবেন অথবা 1300 পয়েন্ট ব্যবসা করে ফেলবেন, তখন আপনার ইন্টেনশন, আপনার চিন্তায় চলে আসবে যে পুরো মাস আমার জন্য আছে, 10,000 টাকার প্রোডাক্ট নিছি, 2,000 প্রোডাক্ট নিজে কনজিউম করছি, বাকি 8,000 টাকার প্রোডাক্ট আমাকে সেলস করতে হবে। এই প্রেষণা আপনার ভিতরে থাকবে। আবার এই প্রেষণাও থাকবে যেই আমি যেহেতু 8,000 টাকার প্রোডাক্ট সেল করব বা আমি নিয়েছি, তাহলে এই মাসে আমাকে বোনাসটা ইনক্রিজের জন্য, আমার সেলসটা ইনক্রিজের জন্য আমি আরো 10 জন ব্যক্তিকে আইডি অ্যাক্টিভ করাবো। তার মানে 13,000 পয়েন্ট চলে আসবে, ইন্টারন্যাশনাল 1,000 পয়েন্ট চলে আসবে। তার মানে আমার 300 আর ইন্টারন্যাশনাল 1,000, 13,000, টোটাল আপনার 1300 পিবি, যেটা বাংলার 20,000, ধরেন আপনার 15,000, 16,000 পিবি হয়ে যাবে। 15,000, 16,000 পিবি মাস শেষে আমি যতটুকু পার্সেন্টে থাকবো ততটুকু পার্সেন্ট আমাকে কোম্পানি পে আউট করবে। তো তাহলে খেয়াল রাখবেন যে মাসের প্রথমেই আপনাকে আইডি অ্যাক্টিভ করতে হবে। আর এই আইডি যদি আপনি লাস্টের দিকে নেন, তখন কি হবে? তখন দেখবেন আফটার টিমে পুরো মাসের সেল গেছে আপনার 55 পিবি অথবা 650 পিবি। তখন আপনি বলবেন যে এটা কি তো হইলো যে পুরো মাসের টিম থেকে 650 পিবি গেছে, যা এই মাসে আর পিবি করতাম না, এই মাসে আর কাজ করতাম না। যখন এই মাসে আপনার লিডারশিপের ভিতরে আপনার বিন্দু মাত্র আপনার কলঙ্কের দাগ পড়ে যাবে, আপনি কোয়ালিফাই হন নাই অথবা আপনি মিসিং, তখন আপনি সাহস পেয়ে যাবেন নেক্সট ডেও। পরবর্তী মাসে যখন আপনার সেলস থাকবে না, আপনি বলবেন যে না এই মাসেও করবো না, দেন পরবর্তী মাসে সেটাও করবে না। তখন দেখবেন টুডে অর টুমোরো আপনি অথবা আমি নামক ব্যক্তিটা ডিএকশনে আর নাই, থাকবো না। তো আমি আজকে থেকে আপনাদেরকে বলছি, আপনাদের টিমটা হচ্ছে অ্যাগ্রেসিভ টিম, আপনাদের টিমটা হচ্ছে ডাইনামিক টিম, আপনাদের টিম হচ্ছে আপনার দেন্না মরিচের টিম, আপনাদের টিম হচ্ছে সফলতা অর্জনের টিম। এই টিমে থেকে, এই লিডারের হাতে থেকে যদি আপনার ভাগ্য পরিবর্তনে যদি আপনি সহায়ক না হন, সারা পৃথিবীর কেউ আপনাকে সহযোগিতা করবে না আপনি সফল হওয়ার জন্য। তো আজকে থেকে ডায়মন্ড হওয়ার জন্য পার্সোনাল ফিবি বাড়ান। 300 যদি আপনি টার্গেট করতেন সেটাকে আপনি 1,000-এ নেন, 1,000 করলে সেটাকে আপনি 2,000-এ নেন। পার্সোনাল পিভির পরে আপনার যে অ্যাসোসিয়েট থাকবে তাদের প্রত্যেককেই আপনি এমআরপি এবং ডিফির এই ফারাকটা বুঝান, এই ফারাকটা দেন এবং তাদেরকে টিমে উদ্বুদ্ধ করেন। তাদেরকে টিমে উদ্বুদ্ধর পরে তাদেরকে মাইন্ড সেট আপ করে তাদেরকে ডুপ্লিকেবল লিডার বানিয়ে তাদেরকে আপনি ছেড়ে দেন এবং নতুন নতুন গেস্টের সাথে আপনি সম্পর্ক করেন, নতুন নতুন মানুষের সাথে আপনি সম্পর্ক করেন। মাথায় রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে।
তবে গাধার মতো কাজ না করে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আর স্মার্ট ওয়ার্ক করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ডিএকশনের সাথে কন্টিনিউয়াস প্রসেসে থাকতে হবে। সেলস বাড়াইতে হবে, ডুপ্লিকেবল লিডার বাড়াইতে হবে, এবং ছোট ছোট যে টিমগুলা, নতুন নতুন যে টিমগুলা, সেগুলোকে আপনার ছোট বাচ্চাদেরকে যেমন মা আপনার মাথায় থয় না উকুনের ভয়ে, মাটিতে রাখে না ফিবডার ভয়ে, এইভাবে হাতের তালুতে মনের মণিকোঠায়, হৃদয়ের মণিকোঠায় আপনি তাদেরকে রেখে ফালবেন, তাদেরকে বড় করবেন, যতক্ষণ পর্যন্ত তারা ক্যাপাবল না হবে ফর জয়নিং এর জন্য, ক্যাপাবল না হবে ফর সেলিং এর জন্য, ক্যাপাবল না হবে ফর কনভিন্স পিপল আদার্স পিপলকে কনভিন্স করার জন্য, যতক্ষণ পর্যন্ত তারা রেডি হবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি হাতের মুলায়ামে তাদেরকে আপনি মেনটেন করেন। তখন দেখবেন প্রতি মাসেই আপনার সাফল্যের যেই লক্ষণ, সেটা সিনড্রোম, সেটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। এবং মাসের প্রথম থেকে অ্যাগ্রেসিভ মোডে কাজ করেন এবং এগিয়ে যাইতে হবে বস। মোট কথা হলে এগিয়ে যাইতে হবে। যদি এগিয়ে যান ইনশাআল্লাহ সাথেই থাকবো, আপনাদের সাথেই থাকবো, কথা দিলাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ডিএকশন থেকে আমরা প্রত্যেকেই সফল হব। এবং আজকে রাত্রেই আমি আবারও বলতেছি, আজকে রাত্রেই বসেন, আকাশ স্যারের সাথে বসেন, ইমরান স্যারের সাথে বসেন, প্রয়োজনে আমাকে টান দেন গ্রুপে। আজকেই বসেন, মাইন্ডসেট আপ নিয়ে বসেন, আজকেই বসেন। আপনার আইডিতে কত পয়েন্ট আছে, আপনার টিমে এসে কয়টা হয়েছে, আপনার 6 টিম লাগে ডায়মন্ড হইতে, কোন টিমে কত ফিবি আছে। 3,51,000 ফিবি লাগে আপনার ডায়মন্ড হইতে, 3,51,000 ফিবি লাগে ডায়মন্ড হইতে। অথবা 58,500, 58,500, 58,500, এভাবে 6 বার হলে 3,51,000 পিবি হয়। অথবা 4,500 ফুরন 6 ইকুয়াল 3,51,000 পিবি, আপনি যেদিকে নেন। 3,51,000 পিবির ভিতরে আপনার যদি একটা আছে বাইর হয়ে যায়, আল্লাহ কাছে শুক্রিয়া করেন, আমার 58,500 পিবি ডান, আমার একটা আছে ডান। কারো দুইটা আছে হয়ে গেলে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করেন যে আমার আরো 58,500 পিবি ডান। 3,51,000 থেকে 58,000, 58,000 500 500 2 বার বাদ দিয়ে দেন। আর যিনি রুবি হয়ে গেছেন তিনি তো আহ চাঁদ কা টুকরা, তিনটা হয়ে গেলে মানে আপনার 3,51,000 থেকে আহ তিনটা আছে পিবি আপনি বাদ দিয়ে দেন, বাকি আছে কয়টা? ওই কয়টাকে আপনি কয়জন ব্যক্তিকে নিয়ে কাজ করলে কত দিনে বাইর হবে, প্রতিদিন আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আগামী 3 মাস পর ডায়মন্ড হবেন, আগামী 4 মাস পর ডায়মন্ড হবেন, আগামী 6 মাস পর ডায়মন্ড হবেন। যদি প্ল্যান পরিকল্পনা না করেন, এক টিম হয়ে যাবে আটলান্টিক মহাসাগর, আর এক টিম হয়ে যাবে আপনার ওই যে কিসের মতো, আপনার পুষ্করির মতো হয়ে যাবে। তাহলে কি হবে? আপনার অ্যাচিভমেন্ট আসবে, মাগার আপনার অর্জন নাই, আপনার অর্জন থাকবে না। তো আজকেই বসেন, আজকেই বসেন। স্যার 3 টিম লাগবে, স্যার 2 টিম লাগবে, স্যার এই টিমে এত ফিবি লাগবে, ওই টিমে এত ফিবি লাগবে, এই টিমে 2,000 পিবি লাগবে। বসবো, কয়জনকে নিয়ে কাজ করলে আমার 2,000 পিবি বাইরে হবে সেটার আমাকে প্ল্যান দেন। আমার 2,500 পিবি লাগবে, কাকে কত ফিবি বাইর করলে স্যার আমার এত এটা অর্জনে আসবে সেটা বলেন। অথবা আমার 2টা অ্যাসেট লাগবে, 2টা অ্যাসের জন্য স্যার আমি কিভাবে কাজ করলে দ্রুত কাজে আসবো সেটা বলেন। এটাকে নিয়ে আরেকদিন 500 আমরা বসবো, আজকে আর বলবো না। বাইরে দাঁড়ায় আছি ইনশাআল্লাহ। যদি আপনারা এই টার্গেট নিয়ে কাজ করেন, আকাশ স্যারের সাথে বসেন একটা, যারা আপনার ডায়মন্ড হবেন আজকে রাত্রে বসবেন, কারণ সময় নষ্ট করা যাবে না। বারবার বলতেছি, সময় নষ্ট করা যাবে না। আজকে বসেন, বসে, কারণ সময় তো প্রতিদিন দিচ্ছেন, প্রতিদিন তো দিচ্ছেন, কি হচ্ছে? হচ্ছে না। না হওয়ার কারণ কি? ছোট্ট ছোট্ট কিছু ভুলের জন্য, আপনার ভুল আমার ভুল, ছোট ছোট কিছু ভুলের জন্য আমাদের অ্যাচিভমেন্ট আসতেছে না। তো তাহলে ভাগ করেন। আমার উইক টিম 3 টিমে আপনার, আমার উইক টিম একটাকে আকাইদ স্যার, একটা ইমরান স্যার, একটা আমাদের ধরেন সাপোজ আমাদের মিনারুল স্যার ধরলাম। আমার আমার এটা হচ্ছে আমার 3টা এসে হয়ে গেছে, আর 3টা লাগবে। আকাইদ স্যারের টিমে আমার ম্যান পাওয়ার কয়জন আছে? 5 জন, আমি সহ 6 জন। মিনার সাহেবের টিমে ম্যান পাওয়ার আছে 10 জন, আমি সহ 11 জন। ইমরান স্যারের টিমে ম্যান পাওয়ার আছে 3 জন, আমি সহ একজন, 4 জন। তাহলে ইমরান সাহেবের টিমে আমাকে কাজ করতে হবে, ইমরান স্যার থেকে শুরু করে বাকি যে 3 জন আছে, ওই 3 জন থেকে আমি কতটুকু পয়েন্ট আমি এই মাসে কালেক্ট করব, তার থেকে নতুন জয়নিং আনবো, নতুন সেলস আনবো, কজনকে। দেন আকাইশ স্যারের টিমে এতজন আছে, এতজনকে আমি এই মাসে রানিং মাসে আমি কত কত পয়েন্টে আনবো, কত পার্সেন্টে আনবো।
কেউ 6-এ আছে তাকে 9-এ আনবো, কেউ 9-এ আছে তাকে 12 আনবো, কেউ 12 আছে তাকে 15-এ আনবো, কেউ 15 আছে তাকে 18-এ আনবো, কেউ 18 আছে তাকে আমি 25-এ আনবো। সেটা আমাকে আজকে, আজকে कल जो काज आप करने के लिए सोच रहा है ये आज अभी करो। अभी जो काज करने के लिए ना, कल जो काज करने के लिए आप सोच रहा है ये आज अभी करो, आज करो। आज जो কাজ करने के लिए सोच रहा है ये आज अभी करो। তার মানে কি, কালকে যে কাজটা করার জন্য আপনি চিন্তা করেন সেটা আপনি আজকে করেন। আর আজকে যে কাজটা করার জন্য আপনি মাথায় আনছেন সেটা আপনি এখন করেন। ঘুম সারা জীবন যাইতে পারবেন, আজকে দিনে বসেন, বসে কার কোন জায়গায় শর্ট আছে সেগুলো বাইর করেন। আশা করি আপনারা প্রত্যেকে সফল হবেন। তো আপনার থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টা প্লাস ছিলাম। কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদের বন্ধু, আপনাদের কলিগ, আপনাদের স্যার হিসেবে বিনয় স্বরে বলবেন এবং আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আর আমি জানি আমার কথা থেকে কারো ভালো লেগেছে অথবা কারো ভালো লাগে নাই। যাদের ভালো লেগেছে তারা সাদরে যদি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সফলতা অনিবার্য। আর যারা মনে করেছেন যে আমি তাকে রূঢ় ব্যবহার করেছি, আমি আপনাদের কাছে সরি। তবে আমি কথা দিচ্ছি আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিম অ্যাগ্রেসিভের কর্ণধার, আমার অত্যন্ত আপনজন, আমার একজন উদীয়মান লিডার, সারা পৃথিবী কাফান লিডার জনাব ইমরান খান। এবং আর ইমরান খান থেকে আমার সবচেয়ে পছন্দের দেন্না মরিচ, যেটাকে আমি উফায় দিয়েছিলাম আমার আকাইদ। আহ আমি গর্বিত স্যার আপনাদেরকে নিয়ে, এবং আমি প্রাউড ফিল করি আপনাদেরকে নিয়ে। এগিয়ে যান স্যার। আর আজকে সবচেয়ে ডেডিকেট করব আপনাকে, আপনি আমাকে সময় দেওয়ার কারণে হয়তো আজকে আমার এখানে আসা। তো ইনশাল্লাহ আমি কথা দিলাম যে কোনো সময় স্যার, যে কোনো আহ যে কোনো সময় আপনাদের পাশে থাকবো। শুধু কথা দেন, ডায়মন্ড হবেন, হাতটাকে ধরেন, ইনশাল্লাহ এগিয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুড মর্নিং, টি এক্সেন, ভেরি গুড মর্নিং। জি জি, অসাধারণ আলোচনা ছিল আজকের। অবশ্যই কি বলবো, কারণ কি একটা ফিডব্যাক, মানে একটা পুরো প্যাকেজ ছিল আমাদের স্যারের। তো টোটালি আমি অবশ্যই মিডিল ইস্টে ছিলাম, সেক্ষেত্রে আমি অলরেডি ইফতারি করেছি, তাও কিন্তু আমার কানে ব্লুটুথ ছিল।